শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আঁকছি তোমাদের অনুরোধের একটি ছবি, আমার দেশ আমার বিজয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি বছরের শেষ অধ্যায় এবং আমাদের দেশের সবচেয়ে আনন্দপূর্ণ যে দিনটি সেটি হলো বিজয় উৎসব, বিজয় দিবস। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের যে ছবিটি আছে কি করে স্ট্রাকচার দিয়ে মানুষ বা ফিগারগুলো আঁকা যায় সেই নিয়মটি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটি বৃত্ত দিয়ে মাথার অংশ দিয়েছি, তারপরে একটি আয়তকারের মতো করে বডি বা হিউম্যান ফিগারের আমরা স্ট্রাকচার দিয়েছি। তার ভিতর থেকে কি করে ধীরে ধীরে একটি মানুষের রূপ বের করা যায় সেটা আবার মাথাকে আমরা 3-4টি ভাগে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি ডিটেল আকারে দেখানো হচ্ছে, সে কারণে প্রথম পার্টে আমি শুধু ড্রয়িংটি দেখাবো এবং মার্কার করে দিব। সেকেন্ড পর্বে তোমাদেরকে কালার দেখাবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে উপকৃত হবে এবং আমার ছবিগুলো দেখে তোমরা বরাবরই যেভাবে তোমাদের প্রয়োজনের ছবি আঁকতে পারো ঠিক তেমনিভাবে আমার দেশ আমার বিজয় এই ছবিটিও তুমি খুব সহজেই আঁকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই বিজয় দিবসের আরও বেশ কিছু চিত্র আগেও এঁকেছি, সেগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখেও এই বিজয় দিবসের চিত্রটি আঁকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে ফিগারটি আঁকার চেষ্টা করা হচ্ছে। আজকে আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি, পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি করে শার্টের ভাঁজগুলো বোঝা যাচ্ছে, সেখানে লাইন ব্যবহার করছি। মূলত এই বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলব কালারের মাধ্যমে, তবে আজকে যেহেতু শুধু আমি ড্রয়িংটি করাচ্ছি তাই ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে হাতটি এঁকে নিচ্ছি, এরপরে হাতের একটি বক্স, এই বক্স থেকে কি করে আঙ্গুলগুলো বের হচ্ছে সেটা আজকে ডিটেল দেখাচ্ছি। পরবর্তীতে ছবিটি পেন্সিল দিয়ে আঁকা হলে এটাই মার্কার করে দেখাবো, তাহলে তোমরা একদম প্রয়োজনীয় লাইনগুলো রাখবে এবং অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিতে পারবে এবং একটি ডিটেল ড্রয়িং তোমরা বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের যে দৃশ্যটি আছে সেই দৃশ্যটি সহজ এবং সাবলীলভাবে তোমাদের উপযোগী করে আজকে দেখানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বইয়ের ছবিটিও আঁকতে পারবে এবং অপর আমি যে ছবিগুলো দিয়েছি সেখান থেকে তোমরা দেখে চেষ্টা করতে পারবে। আশা করি তুমি এই দৃশ্যটি দেখে নিজের মতো একটি ছবি আঁকার চেষ্টা করবে। এই অধ্যায়টিতে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের দেশের যে বিজয় অর্জন হয়েছে, এখানে আমাদের যে ত্যাগ তিতিক্ষা এবং নানা বর্ণের পেশার মানুষের যে অবদান সেটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছে। আমি আরেকটি ফিগার দেখাচ্ছি, একই নিয়মে প্রথমে মাথাটা দিয়েছি, তারপরে বডির স্ট্রাকচারটি দিয়েছি, তারপরে আমরা ধীরে ধীরে চুল, নাক, মুখ এই সমস্ত জিনিস দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধু, প্রথমেই বক্স করে করেছিলাম মাথার স্ট্রাকচারটি, পরবর্তীতে আমি জাস্ট সরাসরি এঁকে দিচ্ছি দুইটি স্ট্রাকচার থেকে, একটি বৃত্ত আর একটি আয়ত। মূলত ডিটেল ওয়ার্ক করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। ইউটিউবে আসলে খুব বেশি লং টাইমের ভিডিওগুলো শিক্ষার্থীদের জন্য উপকৃত হলেও এগুলোতে মানুষের ইন্টারেস্ট কম থাকে বিদায় একটু দ্রুত করা হয়। তবে আশা করি শিল্প সংস্কৃতি যে অধ্যায়টি এসছে এই কারণে তোমাদের লং ভিডিও খুব বেশি উপকারে আসবে। পরবর্তীতে আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার জন্যে।
আগে ঘোষণা দিয়ে রাখবো কোন দিন কখন লাইভ ক্লাস নিব, সেভাবে তোমাদের সাথে আমি ক্লাসে সংযুক্ত হব। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটির সাথে থাকবার জন্য সাবস্ক্রাইব করে দিবে এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে তোমার অন্য বন্ধুকে উপকার করবার জন্য এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম তোমাদের অনুরোধের ছবি এঁকে দিব, আজকে সেই ছবিটি এঁকে দিচ্ছি। তবে আমি তোমাদেরকে বলেছি যে বিজয় দিবসের 5টি ছবি দিব, লাস্টের ছবিটা আমরা যে কি করে আত্মসমর্পণ করছে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য একত্রিত করে আঁকবার চেষ্টা করব। আশা করি যারা ড্রয়িংয়ে অনেক বেশি এক্সপার্ট বা ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য সেই ভিডিওটি খুবই উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, একটি জিনিস তোমাদের এখানে বুঝবার আসে, সেটা হলো যে প্রথম 2টি ফিগার ডিটেল, তারপরে একটি মহিলা আছে তার ফিগারটিও মোটামুটি ডিটেল, কিন্তু পরবর্তীতে ছবিগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো ধীরে ধীরে মিশে গিয়েছে। আমিও সেভাবেই তোমাদেরকে এঁকে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিজয় দিবসকে আরো বেশি প্রাণবন্ত করবার জন্যে যে যেখানে আছো সে সেখানেই তোমার নিজের যে বিজয় সেটাকে উদযাপন করবার জন্যে নিজে কিছু করার চেষ্টা করো এবং সেটা দিয়ে তুমি বিজয় অর্জন করো। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় মেসেজ তোমাদের জন্যে, যে আমাদের পূর্বপুরুষরা রাষ্ট্রীয় যে বিজয় অর্জন করে গিয়েছে তার পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রকে কি করে আরো বেশি সমৃদ্ধ করা যায়, আর সেই সমৃদ্ধ করতে গেলে তোমাদের বিজয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি বিজয় মানে এই রাষ্ট্রের বিজয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলোকে আমরা বিভিন্ন কালারে রূপ দিতে পারি। পোস্টার কালার, পেস্টেল কালার, অ্যাক্রিলিক কালার, তৈল রং, বিভিন্ন আকারে রং দেওয়া যায়। তবে এই ছবিগুলো যারা শহরে বা মফস্বল শহরে বসবাস করে তাদের জন্য খুবই একটি ইজি বিষয়, বা কালার সংগ্রহ করা, বাবা মাকে বললে কালার কিনে দেওয়া তাদের জন্য খুবই ইজি একটি বিষয়। কিন্তু অনেক গ্রাম প্রত্যন্ত বিষয়গুলো আছে যেখানে এরকম রং নিয়ে আসা একটা দ্রুহ বিষয়। আবার অনেক ক্ষেত্রেই অনেকের পয়সা দিয়ে এই রং কিনবার মতো সামর্থ্য নেই। তারা অবশ্যই এই কাজগুলোকে আমাদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস এবং ফসলের বিভিন্ন ধরনের যে জিনিসগুলো থাকে, শস্য দানা, পাতা, বিভিন্ন কিছু দিয়ে ছবি ফুটিয়ে তোলা যায়, ভাস্কর্য করা যায়। মূলত তুমি যে এই বিজয়টাকে উদযাপন করছো বা নিজের ভিতরে ধারণ করছো, এখানে গল্প, কবিতা, আবৃত্তি, বিজয়ের যে সংগ্রামে মানুষ লিপ্ত হয়েছিল সেটাই আমাদের মূল মেসেজ। নতুন কারিকুলামে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল বা বাস্তবধর্মী শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করি এই শিক্ষা ব্যবস্থার সাথে তোমরা একসময় সম্পৃক্ত হয়ে গেলে খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবে এবং তোমরা খুব আনন্দ নিয়ে শিখতে পারবে। তবে নতুন বিষয় হিসাবে প্রতিটি সাবজেক্টই নতুন যখন আসে তখনই একটু হেজিটেশনে ভুগতে হয়, কারণ আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে খুব সহজেই গ্রহণ করতে চায় না, পুরনো জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তবে আমাদের ধীরে ধীরে হয়তো আমরা প্রকৃত বাস্তবতা বুঝতে পারবো এবং লড়াই করে বিজয় যেভাবে অর্জন করা সম্ভব হয়েছে
এই শিক্ষা কার্যক্রম দিয়েও আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে আসবো, সেই প্রত্যাশা আমি তোমাদের প্রতি রাখতেই পারি। তবে আশা করি শিক্ষা কার্যক্রম এভাবেই যদি চলে তাহলে হয়তো ধীরে ধীরে সব বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা খুব সহজেই প্রত্যেকটা বিষয়ের ডিটেল তোমাদেরকে আলোচনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি বা 5টি ফিগার আমরা ডিটেল করে বাকিগুলোকে আমরা জাস্ট শুধু বৃত্ত বা এবং শেপ দিয়ে রাখছি। পরবর্তীতে মার্কার করবার সময় আমি ডিটেল তোমাদেরকে এই ফিগারগুলো কি করে করতে হয় দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব দেখবার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবে। এই ইউটিউব চ্যানেলটি মূলত শিক্ষার্থীদের জন্যই করা হয়েছে। যদি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে যায় তাহলে হয়তো আমার এই ভিডিওগুলো বানানো সার্থক হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই মার্কারের অংশটুকু আমি দ্রুত করে দিচ্ছি যাতে তোমরা বুঝতেও পারো এবং সময় কম লাগে তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, মার্কার করবার ক্ষেত্রে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে একদম নিখুঁত যে লাইনটি সেটাকেই ব্যবহার করতে হবে, কারণ মার্কার তুমি মুছতে পারবে না। একবার দিয়ে ফেললে এটাই তোমার জন্য চূড়ান্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমে তুমি পেন্সিল দিয়ে খসড়া একটি ছবি এঁকে নিবে, তার উপরে মার্কার দিয়ে ভুল ত্রুটি বা সংযোজন বিয়োজন থাকলে সেগুলো করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেরকম সংযোজন বিয়োজনগুলো করে নিচ্ছি তোমরাও করতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে তোমাদের এই ছবিটি আঁকাটা খুবই একটি জরুরি বিষয় এবং তোমরা সহজেই এই নিয়মগুলো ফলো করলে ছবিটা আঁকতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো তোমাদের সাথে এখানে আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে ডিসেম্বরে তোমাদের যত ধরনের অনুরোধের ছবি আছে সেই ছবিগুলোকে আঁকবার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ তখন স্কুলটি বন্ধ হয়ে যাবে আমাদের এবং বিস্তর একটি সময় পাওয়া যাবে। আশা করি তখন তোমরা ডিটেল ড্রয়িংগুলো শিখে নিতে পারবে এবং তোমাদের যে অনুরোধ আছে সেগুলো আমি রাখবার চেষ্টা করব। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের শিক্ষা জীবন যাতে খুবই প্রাণবন্ত, আনন্দময় এবং স্বাচ্ছন্দ্যে কাটে সেই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।